সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছিলেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কেন প্রয়োজন? তাকওয়া কেন প্রয়োজন? মুমিন জীবনের সকল সাফল্য এই তাকওয়ার সাথে সংশ্লিষ্ট। তাকওয়ার উপরে নির্ভরশীল 14টা, প্রায় 14টা সাফল্য, 15টা সাফল্য রয়েছে তাকওয়া অবলম্বনকারীদের জন্য। জানি না সবগুলি বলতে পারবো কিনা, আবার এই সম্পর্কেও কিছু কথা আমাদেরকে বলতে হবে। তাকওয়ার 1 নম্বর সাফল্য, 1 নম্বর সুফল, তাকওয়া দৌড়জাহানের সুসংবাদের কারণ। বলুন আলহামদুলিল্লাহ। তাকওয়াওয়ালাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের সুসংবাদ রয়েছে। সূরা ইউসুফের 62-63 নম্বর আয়াত, সূরা ইউনূসের আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, যে সকল ঈমানদার ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, সাথে সাথে তারা ঈমানের সাথে পরহেজগারিকে অবলম্বন করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ এই পার্থিব জীবনে, অফিল আখিরাত এবং পরকালের জীবনে। তাকওয়াবান হলে শুধু জান্নাতের নিয়ামত পাবেন তাই না, তাকওয়াবান হলে আল্লাহ দুনিয়াতেও আপনাকে হায়াতে তয়্যিবা দান করবেন। শেষের দিকে আমরা সেটা শুনলাম। 2 নম্বর সুফল, আল্লাহ তাকওয়া দানকারীর জন্য, আল্লাহ তাকওয়া দানকারীর সাথে থাকেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি? মুত্তাকি লোকদের সাথে আল্লাহ থাকেন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা পরহেজগারি অবলম্বন করে তাদের সাথে আছেন, এবং যারা ইবাদত বন্দেগীতে ইহসান অবলম্বন করে, ইহসান হক আদায় করে সকল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাদের সাথে আছেন। তাহলে মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন। 3 নম্বর, আল্লাহ মুত্তাকিদের বন্ধু। জাসিয়ার 19 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বন্ধু। আরে ভাই, আল্লাহ তার বন্ধু হয়, তার কোনো ভয় আছে? আল্লাহ তার বন্ধু হয়, তার কোনো ভয় আছে? বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, তাকওয়া সকল আমল কবুল হওয়ার মাপকাঠি। তাকওয়া ছাড়া কোনো আমল কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকেই ইবাদত বন্দেগী সব কিছু কবুল করে থাকেন। মায়েদা 27, মুত্তাকিদের আল্লাহ ভালোবাসেন। ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আলে ইমরানের 73 নম্বর আয়াত, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। 6 নম্বর, মুত্তাকিরা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মুত্তাকিরাই সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। আমরা তো বড় ডিগ্রি, বড় বাড়ি গাড়ি, টাকা পয়সা মানছেন, এটা বলে মনে করি সম্মানিত। আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। আল্লাহর কাছে দামি সেই ব্যক্তি, যেই ব্যক্তি যত বেশি তাকওয়া পরহেজগার। বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর, মুত্তাকিরা সকল গ্লানি থেকে মুক্ত থাকে। তারা আল্লাহ পাক তাদেরকে অকল্পনীয় উৎস থেকে জীবিকার ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। সূরা তারাকের 2-3 নম্বর আয়াত, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সকল বিপদ আপদ মুসিবত, সকল সংকীর্ণতায় বের হওয়ার রাস্তা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং
ওয়ায়ারযুকুহু, এবং আল্লাহ তাদেরকে জীবিকা দান করেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে জীবিকা দান করেন যে বান্দা চিন্তাও করতে পারে না আমার জীবিকা, আমার খাবার, আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে আসে, বান্দা চিন্তাও করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে আল্লাহ মুত্তাকিদের জীবিকার ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর, তাকওয়া অবলম্বনকারীকে আল্লাহ ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা দান করেন। বলুন সুবহানাল্লাহ। আরে বিরাট ব্যাপার নিয়া আপনি যদি জীবনে ভালো মন্দ চিনতেই না পারেন, সাফল্য আসবে জীবনে? আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে, ইত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগারি অবলম্বন করো, আল্লাহ তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী তোমার সামনে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি দেখলেই চিনতে পারবা কোনটা হক কোনটা না হক। এটা চিনে চিনে তুমি হকের পথে চলতে পারবা। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! বলুন আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করুন। বলুন আমিন। তাকওয়ার সাথে ভালো কথা বললে ওয়ালাদের আমলের আল্লাহ সংশোধন করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও মুমিন, ঈমানদাররা শোনো, আল্লাহকে ভয় করো আর ভালো কথা বলো। তাহলে আল্লাহকে ভয় করে ভালো কথা বললে আল্লাহ তোমার সকল কাজ সংশোধন করে দেবে। কাজে যদি কোথাও কোনো খারাপি ঢুকতেও চায়, আল্লাহ নিজে আইসা তোমারটা সংশোধন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর, ধৈর্যের সাথে যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সকল ক্ষতি থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ বলেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররু কাইদাহুম শাইয়া। শোনো, তোমরা যদি ধৈর্য ধারণ করো আর তাকওয়া অবলম্বন করো, কাফির মুশরিক বিভিন্ন ষড়যন্ত্রকারী যারা তোমার বিরুদ্ধে আছে তাদের ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুর ক্ষতির থেকে মুত্তাকিরা নিরাপদ থাকে। তাকওয়া অবলম্বনকারীরা জান্নাতে যাবে। 12 নম্বর উপকার, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফীহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিবেন, এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, এবং এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। তাদের জন্য এই জান্নাতে পুরো পবিত্র স্ত্রী থাকবে, এবং সাথে সাথে এত নিয়ামতের সাথে সাথে আল্লাহ পাকের সন্তুষ্টিও তাদের থাকবে, তাদের উপরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর এই জমিনের তো সবচেয়ে বড় পাওয়া আল্লাহর সন্তুষ্টি। কোনটা? বেহেশত দোজখ से या रब क्या करो आरजू है मुझसे तुम देखा करो। আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমি তো চাই কিয়ামতের ময়দানে আপনার দিদার আমার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 13 নম্বর, কিয়ামতের কঠিন দিনে তাকওয়া অবলম্বনকারীরা মুক্তি পাইবে। ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা তাকাউ বিমাফাজাতিহিম। কিয়ামতের কঠিন যে বিপদ, বিমাফাজাতিহিম, কঠিন বিপদ নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। এই দিন তাকওয়া অবলম্বনকারীরা নিরাপত্তা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহুম সূ ওয়া লা হুম ইয়াহজানুন। কিয়ামতের কোন খারাপি তাকওয়া অবলম্বনকারীদেরকে স্পর্শ করতে পারবে না। তাকওয়া অবলম্বনকারীরা কিয়ামতের ময়দানে কোন চিন্তার ভিতরেও পড়বে না। বলুন সুবহানাল্লাহ। 14 নম্বর, তাকওয়া অবলম্বনকারীরা দলে দলে আল্লাহর জান্নাতের দিকে যাবে। ওয়াসিফাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। তাকওয়া অবলম্বনকারীরা আল্লাহর জান্নাতের দিকে দলে দলে দৌড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। 15 নম্বর, আকাশ জমিনের সকল বরকতের দরজা আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের জন্য খুলে দেন। এ কথাটা আমরা আরো শুনেছি সূরা আরাফের 93 নম্বর আয়াত। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু, যদি জনগণের মানুষগুলো ঈমান আনে,
ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সকল দরজা খুলে দেব। আমরা তাকওয়া কতটুকু অবলম্বন করতে পেরেছি পর্যালোচনা করা প্রয়োজন, কারণ তাকওয়া ছাড়া আমার জীবনে কোনো সাফল্য নাই। তাকওয়ার বাইরে যারা থাকবে তারাই ধ্বংসের ভিতরে পড়বে, তারাই কি ধ্বংসের ভিতরে পড়বে। আর তাকওয়া যারা অবলম্বন করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর প্রেম ভালোবাসায় যারা দান করবে, সাদকাতুল ফিতরা আদায় করবে, যাকাত আদায় করবে, নফল ইবাদত করবে, ফায়ুজান্নাবুল আযল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাহ তাআলা ওই অপমানিত জাহান্নাম থেকে ওই সকল লোকদেরকে দূরে রাখবে যারা তাকওয়া অবলম্বন করে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সায়ুজান্নাবুল আযল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা, অন্য কারো থেকে এই দানের জন্য, এই নিয়ামতের জন্য তারা কোনো পুরস্কার কামনা করে না। ইল্লা বিল্লাহ ওয়াজহি রাব্বিল আলা, তারা শুধু মহান আল্লাহর সান্নিধ্য চায়, ওয়ালা সাওফা ইয়ারদা, আর যারা এরকম চাইবে আল্লাহ অচিরেই তাদেরকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত আমাদেরকে দেওয়া হবে যে নিয়ামত পেয়ে আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাব, আল্লাহ আমার প্রতি রাজি থাকবে, এরকম নিয়ামত আমরা চাই না। তাকওয়া অবলম্বন করতে হবে। আমি কতটুকু তাকওয়া অর্জন করেছি নিজেকে প্রশ্ন করলেই পাওয়া যায়। রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার নিজের বক্ষের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে বলেছেন তাকওয়া কিন্তু পোশাক পরিচ্ছদে নয়, তাকওয়া কিন্তু বাহ্যিক ইবাদতে নয়, তাকওয়া হৃদয়ের ব্যাপার। হৃদয়ের ব্যাপারে এটা এখানে থাকে। যদিও এখানে যদি তাকওয়া ঢুকে চলাফেরা, ওঠা বসা, পোশাক পরিচ্ছদ সব জায়গায় মার্জিত চলাফেরা, মার্জিত রূপ প্রকাশ পাবে কিনা? এখানে যদি তাকওয়া ঢুকে আপনার শরীর, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার মুখ মার্জিত আচরণ করতে বাধ্য হবে। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাল ফাসওয়াল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরা শরীরের ব্যবহার ভালো হয়ে যাবে, আর এটা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরের ব্যবহার খারাপ হয়ে যাবে। শুনে রাখো, এটা আর কিছু না, এটা হলো তোমার অন্তঃকরণ। আল্লাহ পাক আমাদের নিজেদের অন্তঃকরণকে এই রমজানের মাধ্যমে ওখানে যে কথা বলেছি আবারও বলি, এখনো আমার সামনে 2টা বা 3টা দিন আছে। আমি ইচ্ছা করলে এই 2-3 দিন কাজে লাগিয়ে আমাকে আল্লাহর ওলি বানিয়ে বলতে পারি। কথাটি বিশ্বাস হয়? আরে ওলি হতে এক মুহূর্ত লাগে না, শুধু ফেরা দরকার, একটু আল্লাহর দিকে ফিরে তওবা করে চোখের পানি ছাড়েন, আর তওবা আপনার জীবনের সকল গুনাহগুলো ধ্বংস করে দেবে, আপনাকে আজকে সত্য পুরুষ একটি জন্ম নেওয়া সন্তানের মতো পবিত্র করে দেবে। আসুন তওবার এই মহান সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে ভালো পথে ফিরিয়ে আনি, ভালো হয়ে যাই, জান্নাতি হয়ে যাই, সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে